যিনি 52খানা পদের মহাজন বাসুদেব ঘোষ, তিনি বললেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে গৌর যদি জগন্নাথ হবে, তাহলে তিনি পুরী ধামে গিয়ে এখন কার রথ কে টানছে? কি গো মায়েরা, এখন তিনি যে নীলাচলে রথ টানছেন ভক্ত সমাবেশে, এখন কে কার রথ টানছে? কারণ যিনি গৌর তিনি তো কৃষ্ণ, তাহলে এখন নিজের রথ নিজে টানছে। তাহলে কেন কেন তিনি নিজের রথ নিজে টানছে? কেন না শাস্ত্রে বললেন নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে আচরণ না কইলে জীবের শেখা তিনি ভগবান হতে পারেন। তিনি ভগবান হয়ে জগতের জীবকে শিক্ষা দিলেন, বললেন শোনো গো জগৎবাসী, আজ আমি যেমন রথ টানছি, তোমরাও তদনুরূপ আমার মতো রথের রজ্জু ধরে রথ টানো। তাই রথ দেখতে এলে কি করতে হয় না ওই রথের রজ্জু ধরে টানতে হয়। আর তাও যদি না কেউ পারে, তাহলে কি করতে হয় না ওই রথের চাকা স্পর্শ করতে হয়। আর তাও যদি না পারে, অদূর থেকে দাঁড়িয়ে প্রভু জগন্নাথকে প্রণাম করতে। প্রভু শাস্ত্রে বললেন রথে ব্রাহ্মণোদ্দিষ্টে পুনর্জন্ম নিবর্ততে। অর্থাৎ কেউ যদি রথের রজ্জু ধরে টানে, আবার কেউ যদি রথের চাকা স্পর্শ করে, আর তাও যদি না পারে, কেউ যদি অদূর থেকে প্রভু জগন্নাথকে প্রণাম করে, আমার ভগবান কি বললেন পুনর্জন্ম নিবর্ততে। অর্থাৎ পুনরায় তাকে মাতৃগর্ভের যন্ত্রণার ভোগ করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজ আমার প্রভু তিনি চারি সম্প্রদায়কে সঙ্গে করে নিয়ে জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করছেন না নীলাচলে রথ টানার জন্য চলেছে। আর ভক্ত সমাবেশে বদনে হরি নাম করছে। আর দাদা নিত্যানন্দ প্রভুকে বলছেন, দাদা আমি কলির মানুষের জন্য যে হরি নামের ডালি নিয়ে এসেছি, ওই হরি নামের ডালি নিয়ে তুমি কলির মানুষের দাঁড়ি দাঁড়ি বিতরণ যে নেবে তাদেরও তুমি দেবে, আর যে নেবে না তাদের হাতে পায়ে ধরে তুমি হরি নাম। তবে শোনো দাদা, কলির মানুষ যখন হরি নাম নেবে, শুধু হরি নাম নিলে হবে না, কেমন ভাবে হরি নাম করতে হবে জানো? তাহলে বলছি শোনো। প্রেমানন্দে মেতে